হালেলুয়া, সবাইকে জয় যিশু। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমরা প্রার্থনাতে যাব। তো রোজ যারা ইউটিউব, ফেসবুক মধ্যে যারা রোজ জুড়ছে তাদেরকে আরো আশীর্বাদ করবে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, যে সকল সন্তানরা ইউটিউব, ফেসবুক মধ্যে যারা রোজ যে আশীর্বাদের প্রার্থনাতে জুড়ছে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো, তোমার ব্লাড কভারিং করে দেখো। যে সকল সন্তানরা দেশ বিদেশের মধ্যে যারা গভর্নমেন্ট জব কাজের মধ্যে রয়েছে পিতা, তাদের জন্য প্রার্থনা করছি। বিশেষ করে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের দেশ বিদেশের মধ্যে যে তাদের জন্য প্রার্থনা করছি। বিশেষ করে ইন্ডিয়ান সৈনিক, তাদের জন্য প্রার্থনা করছি পিতা, ব্লাড কভারিং করে পিতা, সর্বদা পিতা যে অবস্থা রয়েছে তাদের বিশেষ করে তার ফ্যামিলি বিভিন্ন কাজ থেকে তাদের যে ফ্যামিলি পিতা, যে আমাদের যে ইন্ডিয়ান সৈনিক তাদের যে মা বাবা প্রত্যেক জনের জন্য আমি প্রার্থনা করছি। তাদেরকে ব্লাড কভারিং করো, তাদের সুরক্ষিত রাখবো, তাদের দীর্ঘ আয়ু দিয়ে তুমি আশীর্বাদ করো। প্রত্যেকটা ইন্ডিয়ান সৈনিক, বিশেষ করে যে কমান্ডো থেকে ফৌজি থেকে আমি সবার জন্য প্রার্থনা, তাদেরকে তুমি দীর্ঘ আয়ু দিয়ে আশীর্বাদ করো। কেননা আমাদের দেশের জন্য তারা যে তাদের প্রত্যেকটা সন্তানকে বিশেষ করে মা বাবা যে সমর্পণ করেছে, তাদেরকে আরো আশীর্বাদে পরিণত করো পিতা। মন্ত্রী মহল থেকে, প্রশাসনের থেকে আমি সবার জন্য প্রার্থনা, ব্লাড কভারিংকে তুমি সুরক্ষিত রাখো পিতা। সর্বদাই আজকে যে কি বাক্য রয়েছে, কি ভোজন রয়েছে পিতা, আমি তো না পিতা, তুমি তো বলো পিতা। তোমার সেই জেরুজালেম যে ইন্ডিয়ান যে চার্চ সর্বদাই যে হালেলুয়া মিনিস্ট্রি যে ইন্ডিয়ান চার্চ পিতা, তুমি ওপেন করেছো পিতা, আরো আগে বাড়াবে আমার বিশ্বাস পিতা। সর্বদাই যে সকল সন্তানরা আজকে জুড়তে পেরেছে, তাদেরকে বিশেষ করে তাদের ফ্যামিলি, আত্মীয় স্বজন, কুটুম্ব সবার জন্য প্রার্থনা, ব্লাড কভারিং তুমি সুরক্ষিত রাখবে পিতা। তুমি সুরক্ষিত বানিশ্বর পিতা, পিতা, পুত্র, পবিত্র আত্মার নাম থেকে চালাম। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। যিশু নামে চালাম, যিশু নামে চালাম। থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি আজকের সম্পূর্ণ বাক্যর বিষয়টা আলাদা আছে। আজকের বাক্যটা সম্পূর্ণ বলতে স্পেশাল আছে। হালেলুয়া। তো আমরা 1 যোহন তার বিশেষ করে 3 অধ্যায় আমরা 8 পদে যাব, 8 থেকে 9 পদ পর্যন্ত। যে পাপ আচরণ করে, কি বলছে, যে পাপ আচরণ করে সে দিয়াবলের, কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে। হালেলুয়া। তো তেমনি বলতে কি এখানে প্রভুর বচন দ্বারা আমরা যে রিডিং পড়ছি, তারপরে বলতে কি দিয়াবল প্রথম থেকে স্টার্ট থেকে, তো তেমনি বলতে কি প্রথম থেকে কিন্তু পাপ দিচ্ছে। একটা জিনিস ভাবে যে আদম হওয়া থেকে পাপ আসছে, সে প্রথম থেকে কিন্তু পাপ দিচ্ছে। তো আমরা দিয়াবল বলতে কি সে মিথ্যাবাদী, সে মিথ্যা, সে মিথ্যুক, সে বলতে কি যে পরনিন্দা, ব্যভিচার, চুরি, হানি, এইটা বলতে কি তার কাজ। ক্যান্সার, প্যারালাইসিস দোয়া বলতে কি তার কাজ। আমি ক্যান্সেল করি যিশুর নামে। হালেলুয়া। তো তেমনি বলতে কি আমরা দিয়াবলের জন্য না, বলতে কি তার এথের জন্য না যাই। আজকে সত্যি বলতে অনেক ঈশ্বরের সন্তান তারা বলতে কি পিতাকে পাওয়ার পরেও কিন্তু পিতার কাছে আসছে না। কেন আসতে পারছে না? তো তেমনি বলতে কি শয়তান সবসময় চায় ও যাতে না যায়, ও যাতে না প্রার্থনা করে। শয়তানের প্ল্যান হলো এইটা। তো তেমনি বলতে কি নেক্সট বচনে বলছে ঈশ্বর পুত্র এই জন্য প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্য সকল লোভ করে। যে দিয়াবলের কার্য বলতে কি লোভ লালসা, লোভ লালসা একটা কিন্তু আত্মা, এটা দিয়াবলের কাজ। তো তেমনি বলতে কি বিভিন্ন দিক দিয়ে লোভ লালসা দেবে। তো তেমনি বলতে আমরা লোভ লালসা করবো না। কার কাছে আসবো? পিতা পরমেশ্বর। পিতা পরমেশ্বর যেটা দিচ্ছে ওইটাই সন্তুষ্ট, ওইটাই খুব সুন্দর। একটা জিনিস কি তুমি চাইলেও কিন্তু পাবেন, যাকে যেটা দুয়ার সেটা স্বয়ং ঈশ্বর দেয়। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কারো কোনো ক্ষমতা আছে নাকি? হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। নেক্সট বাক্য বলছে যে কেহু ঈশ্বর হইতে জাত সে পাপ আচরণ করে না। কি বলতে, যে কোনো ব্যক্তি বলতে এখানে যে কেহু ঈশ্বর হইতে জাত সে পাপ আচরণ করে না। যে সত্যি কথা বলতে কি যে মসিয়া ব্যক্তি, তার মনের মধ্যে বলতে কি এটা আসবে না। কেননা সে সারা দিনে যা কিছু করে হয়তো তার মধ্যে মুখ থেকে অঙ্গীকার চলে আসে, অঙ্গীকার ক্যান্সেল করে যিশুর নামে। তো তেমনি লাস্ট প্রার্থনা সকাল, দুপুর, রাত্রি 3 টাইম বলতে রাত্রে যে প্রার্থনা সেইটা মেন প্রার্থনা। সকালে যেমন বলতে কি মেন, রাত্রেও তেমনি মেন। তো তেমনি বলতে কি যে দুপুরে অবশ্যই সকাল, দুপুর, রাত্রে আমার 3 টাইম বলতে কি আহার গ্রহণ করি। তার আগে যদি পিতা পরমেশ্বরের কাছে পিতা কি করবে? আশীর্বাদে পরিণত করবে, তাই না? তো তেমনি বলতে কি যে সারাদিন যা কিছু করছি, কিন্তু রাত্রি লাস্ট প্রার্থনা পিতার কাছে কি আমরা নত হব। তো তেমনি বলতে কি দ্বিতীয় বংশবলী তার 7:14 কি বলছে যে আমার প্রজারা যাহার নাম করিতে হয়েছে তার যে নম্র হয়ে প্রার্থনা করে এবং আপনাদের কুপথে ফিরে আমি স্বর্গ হইতে তা শুনিব, তাদের পাপ ক্ষমা করব, তখনই পাপ ক্ষমা করবে। হালেলুয়া। তো তেমনি যে কোনো ব্যক্তি পিতা পরমেশ্বরের কাছে কি করতে হবে? নত হতে হবে। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে আমরা আজকের বলতে কি সত্যি কথা বলতে কি তুমি ছোট থেকে মানে সৃষ্টি থেকে পিতা পরমেশ্বর বলতে কি তোমাকে যেমন সৃষ্টি করছে, তো তেমনি বলতে কি আমিও সত্যি আমি কি ভাবতাম যে এরকম পিতার সেবা করব? তো তেমনি বলতে কি পিতার একটা ইচ্ছা। তো তেমনি বলতে কি কোনো ব্যক্তি হয়তো বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন হয়তো কাজ করছে, সেটা ঈশ্বরের ওয়ার্ড থেকে দিয়েছে। যে কাজ বলতে কি সেটা বলতে কি তার রুজি-রুটি। তো তেমনি বলতে কি যে বিভিন্ন ভাবে পিতার কি পরিকল্পনাভাবে কাজ দিয়েছে। কেউ হয়তো সৈনিক, কেউ হয়তো মাস্টার, কেউ হয়তো দেখা যাচ্ছে বলতে কি মানে উকিল, কেউ হয়তো দেখা যাচ্ছে পিতার সেবাকারী জন, কেউ হচ্ছে বলতে কি
যে সে বলতে কি রোজ দেখা যাচ্ছে বলতে কি করছে, মানে মজদুরি করছে। তো দেন মজদুরি যখন করছে, যাকে যেই কাজ দিয়েছে সেটা ঈশ্বরের ওয়ার্ড থেকে, যে একটা জিনিস কি, তুমি যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, তুমি যদি পিতার প্রতি বিশ্বাস রাখো, তুমিও পিতার সেবা করতে পারো। তো তেমনি বলতে বিশ্বাস সবথেকে তোমার মন মন্দিরে, যে যতটা ঈশ্বরকে ভালোবাসবে, ঈশ্বর বলতে কি ফল দেখে, মানে কি চায় না পিতা ফল, বলতে চায় শুধু মন। তো মন দেওয়াতে পিতা কি করে, আশীর্বাদে পরিণত করে। হালেলুয়া। তো তেমনি বলতে কি নেক্সট বাক্য দেব, কারণ তাহারা তাহার বীজ তাহার অন্তরে আছে। এখানে বলছে যে কারণ তার বীজ কি তার অন্তরে আছে, এবং সে পাপ করিতে পারে না, কারণ সে ঈশ্বর হইতে জাত। তো তেমনি বলতে কি যে কোনো ব্যক্তি বলতে কি যে ঈশ্বরের সন্তান, সে একটু যদি অন্যায় কিছু করতে যায় তার ভয় আছে যে আমার সঙ্গে পিতা পরমেশ্বর আছে। যিশা 41:10 কি বলছে, তো তেমনি পিতার বাক্যতে আছে যে ওখানে পরিষ্কার লেখা আছে যে ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার পরাক্রম, তোমার সাহায্য করবো। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে সর্বদা যে পিতা কিন্তু কি করে, পিতা কি সেই সাহায্য করে। তো তেমনি বলতে কি সেই যখন বলতে কি ভয় যখন দেয় শয়তানের ওয়ার্ড থেকে আছে, কিন্তু কাকে ভয় করবো, পিতা পরমেশ্বরকে ভয় করবো। আমি সত্যি কথা বলতে কি শয়তানকে ভয় করি না। তো তেমনি বলতে কি প্রভু স্তুতি হোক। তো তেমনি নেক্সট বাক্যে বলছে যোহন লিখিত সুসমাচার, যোহন লিখিত 1 যোহন তার বিশেষ করে 2 অধ্যায় 16 পদে, কেননা জগতে যে কিছু আছে, মাংসর অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দপ্ত, এ সকল প্রতি হইতে নয়, কিন্তু জগৎ হইতে আসিয়াছে। তো তেমনি বলতে কি যে ঈশ্বরের থেকে সত্যি কথা বলতে কি যে যেগুলো মানে যে নেগেটিভ পজিটিভ, কিন্তু ঈশ্বরের ওয়ার্ড থেকে বলতে কি পজিটিভ, তাহলে সৎ পথে চলা, সঠিকভাবে কি আচরণ করা, সিদ্ধিভাবে আচরণ করা। আর বলতে কি যদি এখানে মাংসের বেশে, এখানে কি বলছে, যদি তুমি সেই শয়তান বেশে চলো, তখন বলতে কি তোমার মধ্যে কি আসবে বলো তো, পরনিন্দা, ব্যভিচার, চুরি, হানি, আমি কিভাবে বড় হব, কিভাবে হব, এইগুলো আসবে। তো তেমনি বলতে কি লোভ লালসা আসবে। এই যে পথ বলতে কি যে আমি ওকে ঠকিয়ে এরকম করব। আজকে বলতে কি যে নিজেকে তো ঠকাচ্ছে, তার নিজের ভাইকেও ঠকাচ্ছে, ফ্যামিলি ঠকাচ্ছে। তো তেমনি কে এটা শয়তানের কাজ। হালেলুয়া। আজকের থেকে বলতে কি যে পজিটিভের বাক্য যে শুনছে, আজকের থেকে যে আশীর্বাদের বাক্য শুনছে ঈশ্বরতে, তাদের জীবনের সঠিক পথ আজকের পথকে দেখাবে যে ঈশ্বরতে। আমি প্লেস করি ঈশ্বরতে, তাদের মধ্যে পজিটিভ তুমি নিয়ে আসবে ঈশ্বরতে। হালেলুয়া। প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে আমরা অনেক জিনিস জানি না, আজকের হয়তো আমরা জানতে পারছি। তো তেমনি বলতে রোমিও, আমরা রোমিও বিশেষ করে তার 10 অধ্যায় 9 পদ থেকে একদম 13 পদ পর্যন্ত, 13 পদ পর্যন্ত, 13 পদ তো হ্যাঁ ঠিক। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করেছেন, তবে পরিত্রাণ পাইবে। হালেলুয়া। মৃতগণের মধ্যে থেকে উত্থাপন করেছে। একটা জিনিস কি আমরা পৃথিবীতে সবাই জানি যে মানুষের একবার জন্ম হয়, কিন্তু দ্বিতীয়বার যে জন্ম নেয় সে কিন্তু ঈশ্বরের মানে কি ঈশ্বরের সে আশীর্বাদে কিন্তু জন্ম নেয়, মানে সঠিক পথ। তো তেমনি আমরা যবে থেকে রোমিও দর্শনে অঙ্গীকার হয়েছি বলতে কি আমরা নতুন জীবন বলতে কি যে পিছনে যে মানে কষ্ট দুঃখ, পিছনে যে মানে বিভিন্ন রকমের যে বলতে ব্যভিচার, চুরি, হানি এগুলো ছিলাম, সেটাগুলো ভুলে গেছি। এখন বলতে কি পিতা পরমেশ্বরের সেবা করছি বলতে কি যে পিতার আজ্ঞা অনুসারে চলছে, আমাদেরকে নতুন জীবন আমাদের দিয়েছে। কে দিয়েছে? পিতা পরমেশ্বর দিয়েছে। তো তেমনি বলতে কি নেক্সট বাক্যে কি বলছে শোনো, কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য, কেননা শাস্ত্র বলে যে কেউ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। যে কেউ তাহার উপরে বিশ্বাস করে সে কখনো লজ্জিত হবে না। যে ঈশ্বরের মেহনতের ফল কখনো ব্যর্থ যায় না। হালেলুয়া। একটা জিনিস কি, তুমি যদি মেহনত করছো, তো তেমনি বলতে কি পিতা বলতে কি একদিন তোমার দুঃখ কষ্ট নিয়ে নিচে যিশু নামে। হালেলুয়া। যে একটা জিনিস কি আজকে আশীর্বাদের বাক্য শুনছো, একদিন বলতে কি আশীর্বাদে পরিণত করবে যিশু নামে। আমি প্লেস করি যিশু নামে। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোর মহান নামে ধন্যবাদ করি পিতা। আজকের এই মুহূর্তে এই বার্তা, এই বাক্য দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা নেক্সট বলছে কার একটা জিনিস ভাববে যে 12 পর্যন্ত, তো তেমনি বলতে কি যে আমি সর্বদা একটা বাক্যর মধ্যে আমরা যে যে জিনিসটা জানি না সেই জিনিসের বিষয়ে কিন্তু আমরা জানতে পারছি ধীরে ধীরে। হালেলুয়া। তাই না? তাই তো নাকি? হালেলুয়া। প্রভু স্তুতি হোক। অবশ্যই যে আমরা জানতে পারছি, তো তেমনি প্রভু স্তুতি হোক। তো আজকের বাক্য আমরা আরো বলতে কি যে বিশেষ করে যে আজকের বাক্য দ্বারা অনেক কিছু আমরা জানতে পারছি। প্রভু স্তুতি হোক, ঈশ্বরের গৌরব হোক। আমরা অনেক জিনিস জানি না, তাও কিন্তু আমরা জানতে পারবো প্রার্থনা সম্বন্ধে। তো তেমনি বলতে কি যে মথিলিখিত সুসমাচার 6 অধ্যায় 9 পদে প্রভুর বচন কি বলছে। তো তেমনি বলতে কি যে প্রভুর বচন কি বলছে, এখানে প্রার্থনা বিষয়ে অনেক ব্যক্তি কিন্তু প্রার্থনা আমরা কিভাবে করব, কিভাবে আমরা আরাধনাতে আসবো। তো তেমনি বলতে কি আমি এই মুহূর্তে প্রার্থনা করছি। অবশ্যই আপনারা লেখিত মথিলিখিত সুসমাচার 9 থেকে একদম 9 থেকে একদম 13 পদ পর্যন্ত,
9 পদ থেকে 13 পদ। অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও। মথি 6 তার 9 থেকে 13। কি বলছে এখানে পরিষ্কার বলছে, অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলে মান্না হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধি হোক। হালেলুয়া। যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আমাদেরকে দিও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করেছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে সর্বদাই যে এখানে প্রভুর বচন বলতে কি তুমি মন্দ হইতে কি রক্ষা করো। তো তেমনি বলতে কারণ তোমরা যদি লোকেদের অপরাধ ক্ষমা করো, তবে তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদিগও ক্ষমা করিবেন। 14 15 বলছে, কিন্তু তোমরা যদি লোকদিগকে ক্ষমা না করো, তবে তোমাদের পিতাও তোমাদিগকে অপরাধ ক্ষমা করিবেন না। তো তেমনি বলতে কি যে সর্বদা এখানে পরিষ্কারভাবে বচন দ্বারা বলছে যে আমরা অনেক সময় যদি ক্ষমা না করি, আমেন আমেন, যদি ক্ষমা যদি না করি আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবো না। ক্ষমাটা সব থেকে বড় জিনিস। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যে নেক্সট আমরা অবশ্যই বাক্যতে যাব। তো প্রভু স্তুতি হোক যে হালেলুয়া মিনিস্ট্রি যে ইন্ডিয়ান চার্চ, তো তেমনি বলতে কি যে ওপেন করেছে, প্রভুকে স্তুতি হোক। পিতা পুত্র পবিত্র আত্মার নাম থেকে চালাম, আমেন। তো আমরা বিশেষ করে যে আমরা সত্যি কথা বলতে কি সবার জন্য প্রার্থনা করি। আমি গভর্নমেন্ট জব করি না, তো তেমনি বলতে কি পিতার সেবা করি, সবার জন্য প্রার্থনা করি। আমাদের বিশেষ করে যে চার্চের মধ্যে বহু জিনিস প্রয়োজন আছে, তো অবশ্যই পরস্পর যে সকল সন্তানরা তারা ভালো কাজের জন্য হাত যে বাড়াচ্ছে, অবশ্যই তাদেরকে আশীর্বাদ করবে। তো তেমনি সবার জন্য আমরা প্রার্থনা করব, ঈশ্বরের কাছে কামনা করি। তো তেমনি বলতে কি সর্বদা আমাদের বিশেষ করে চার্চের মধ্যে সাউন্ডের প্রয়োজন আছে, লঙ্গার প্রয়োজন আছে, ক্যামেরার প্রয়োজন আছে, ওয়াইফাই কালেকশন ইন্টারন্যাশনাল প্রয়োজন আছে। তো তেমনি বলতে কি চেয়ারের প্রয়োজন আছে, বিভিন্ন জিনিস আসনের প্রয়োজন আছে। তো তেমনি বলতে কি যে বহু জিনিস প্রয়োজন আছে। তো সর্বদা যে সকল সন্তানরা বিশেষ করে যে ভেট বন্ধন ভাঙে যে সম্মান করছে, পিতা তাদেরকে সর্বদা আশীর্বাদে পরিণত করবে। এই 2025 সাল 2026-এ পা দেওয়াতে পিতাকে করবে, বড় বড় মিরাকেল করবে। হালেলুয়া। তো তেমনি আমরা সর্বদা পরস্পর এই মুহূর্তে ভেট সম্বন্ধে আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা, যে সকল সন্তানরা ভেটের জন্য আগিয়ে আসছে, যারা বিশেষ করে যে ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, যারা বিশেষ করে যে ফোনপে গুগল পে, তারা যে বিশেষ করে যে ভেট যে সম্মান যে পিতাকে দিচ্ছে, পিতাকে তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের বংশপরাণকে তুমি আশীর্বাদ করো, ব্যবসায়িক কমানিকে তুমি সুরক্ষিত রাখো পিতাকে। যে সকল সন্তানরা বিভিন্ন প্রান্তে তারা পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, যারা হাসপাতালে বেডরুমে পড়ে আছে পিতাকে, তাদের জন্য প্রার্থনা করছি, ব্যবসায়িক কমানিকে তুমি সুরক্ষিত রাখো পিতাকে, তাদেরকে তুমি অ্যাডভান্স পিতাকে তাদের সুস্থ করো পিতা। পিতাকে সর্বদা তোমার বাক্য দ্বারা এই মুহূর্তে মুদ্রিত সুস্মিতা সাধ্য সাধ্য বলছে যাচ্ছ করে দেবে, অনশন করে পাইবে, দ্বারে আঘাত করো তোমাদের খুলে পিতাকে। সর্বদা তোমার চাহাত করছি যে সকল সন্তানরা বিশেষ করে পিতাকে যে দেশ বিদেশের মধ্যে যারা গভর্নমেন্ট জব কাজের মধ্যে রয়েছে, তাদের জন্য প্রার্থনা, তারাও যে বিশেষ করে যে হাত বাড়াচ্ছে পিতাকে, প্রভু তোমার ভালো কাজের জন্য পিতাকে, যে আশীর্বাদের বাক্য তারা রোজ জুটছে পিতাকে, তাদেরকে মহামো আশীর্বাদ করে পিতা। পিতাকে ভেট বন্ধন ভাঙি যিশু নামতে পিতাকে। সর্বদা আজকের বিশেষ করে যে সকল সন্তানরা তারা এই মুহূর্তে যে পবিত্র সানডে যে বিশ্রাম দিনে যে জুটতে পেরেছে পিতাকে, তাদের জন্য প্রার্থনা করছি এইভাবে রোজ যেন পিতাকে যে 7 দিনে পিতাকে, যে সপ্তাহে 7 দিনে পিতাকে তারা যেন জুটতে পারে, তাদেরকে তুমি আশীর্বাদ করবে পিতাকে। আজকে থেকে তাদের মধ্যে কুচিন্তা ক্যান্সেল করো, ব্যভিচার তোমার মেয়ে ক্যান্সেল করেছে মতে, তাদেরকে আজকের পর থেকে পজিটিভে তুমি পরিণত করবে ঈশ্বর নামতে, নেগেটিভ ক্যান্সেল করেছে মতে। সবদা বিভিন্ন সন্তান বিভিন্নভাবে, কেউ গভর্নমেন্ট জবের জন্য, কেউ বিজনেসের জন্য, কেউ বিশেষ করে যে মানে বিভিন্ন দিক দিয়ে চাকরি থেকে, বিশেষ করে যে যারা যার মনে চাঁদ, কেউ হয়তো বিবাহ বদ্ধ হয়নি, সে বিবাহ থেকে যে যেটা চাহাত করছে কারণ সন্তানের জন্য পিতাকে, সর্বদা তাদের তুমি মিরাইকেল করবে পিতাকে, যারা যার প্রয়োজন পিতাকে, বিশেষ করে তাদেরকে তুমি আশীর্বাদ করো, তুমি অ্যাডভান্স পিতাকে 2026 সালে যে আশীর্বাদের প্রার্থনা রয়েছে পা দোয়াতে পিতাকে, সে আশীর্বাদের প্রার্থনা তারা জুড়তে পারে পিতা। আশীর্বাদ করো, কৃপা করো পিতা। পিতাকে সর্বদা 2025 সাল আগানোর সাল আছে, যারা নতুন বা পুরানো পিতাকে, তারা বিশেষ করে যে প্রভু তোমার সবার জন্য যে আজকের হাত বাড়াচ্ছে, আজকে যে বীজ বুনছে, তাদেরকেও তুমি আশীর্বাদ করো, তাদেরকে তুমি কৃপা করো পিতা। পিতাকে সর্বদা আমার বিশ্বাস পিতাকে এই মুহূর্তে এই প্রার্থনা তুমি শুনলে সেই মহান যিশু নাসিরের নাম থেকে চাইলাম, আমেন আমেন আমেন, হালেলুয়া। তো ঈশ্বরের গৌরব হোক। যে সকল সন্তানরা যারা যে ইউটিউব ফেসবুকের মধ্যে যারা দেখছে, বা আজকের যে খুব সুন্দর দিনে বিশেষ করে তারা যে জুটতে পেরেছে পিতা, আমি সবার জন্য আমি প্রার্থনা করছি। তো তেমনি বলতে আমার তো কোনো ক্ষমতা নেই, তেমনি বলতে কি পিতা পরমেশ্বর ধন্যবাদ। পিতা মানে বদলানোর মালিক উনি, তো তোমাদেরকে সঠিক পথ দেখাবে। আমাকে যেমন দেখেছি, আমি হয়তো বলতে কি একদিন অন্ধকার জগতে ছিলাম, আমি হয়তো সেই বিষয়ে জানতাম না। তো ঈশ্বরের গৌরব হোক, পিতার ধন্যবাদ, সেই স্থানে অবশ্যই পিতা আমাকে দাঁড় করেছে। তো তেমনি আজকের বলতে কি যে আমি সত্যি কথা বলতে কি ইউটিউবের মধ্যে যে আমি সুসমাচার করবো, পিতাকে সম্মান করবো, আমি স্বপ্নে ভাবিনি। পিতা তোমাকে অসংখ্য ধন্যবাদ করি পিতা। একদিন উচ্চ স্তরে তুমি নিয়ে যাবে যিশু নামতে, আমাকে যেমন নিয়ে আসবে পিতা, প্রত্যেকের সন্তানকে সেভাবে সঠিক শিক্ষা দেবে যিশু নামতে।
পিতা পুত্র পবিত্র আত্মার নামে নাম। আমেন। জয় যিশু। ঈশ্বর সবাইকে ভালো রাখুক। তো ঈশ্বরের গৌরব হোক। আমেন আমেন।